হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি দুপুরবেলা কি রান্না করেছি। আজকে দুপুরের মেনুতে ছিল ঢেঁড়স ভাজি আর ছিল আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। ফার্স্টে আমি এই দিকে ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি, কড়াইয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিছুক্ষণ লাল লাল করে ভেজে তার ভিতরে আমি ঢেঁড়সগুলা দিয়ে ভাজি করে নিচ্ছি। হ্যাঁ, আপনাদের আরও একটি কথা বলছি, যারা অন্যের ভিডিও দেখবেন কিন্তু লাইক কমেন্ট করবেন না, এতে কিন্তু আপনাদেরই ক্ষতি হয়ে যাবে। আপনি তো ভিডিওটা দেখে চলেই গেলেন, এরপর লাইক কমেন্ট না করলে আপনার পেজের আর গ্রো হবে না। লাইক কমেন্ট করার মাধ্যমে আপনার পেজের পাবলিসিটি বাড়ে, এতে আপনারও লাভ হয়, আপনি যার ভিডিও দেখবেন তারও লাভ হবে, এতে ফলোয়ারও বেশি বেশি বেড়ে যাবে। আর পেজে কাজ করতে গেলে অবশ্যই আপনার ধৈর্য থাকা দরকার। ধৈর্য না থাকলে আপনি পেজে কাজ করতে পারবেন না। আপনি পেজ খুলবেন, তার ইনকামের চিন্তা করবেন, তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। আপনাকে এগোতে হলে অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে, এর সাথে সাথে লাইক কমেন্ট করতে হবে। তবে চলুন এবার রান্নায় ফিরে আসি। এই তো আমি ঢেঁড়স ভাজির ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা ভাজি করে নিব, তাহলে আমার ঢেঁড়স ভাজি তৈরি হয়ে যাবে। ঢেঁড়স ভাজি নামিয়ে ফেলেছি। এরপর আমি রান্না করব পাবদা মাছ। পাবদা মাছের জন্য আগে কড়াইয়ে তেল দিয়ে লবণ হলুদ আর মরিচ দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। পাবদা মাছ ভাজলে কিন্তু আপনার শরীরে একটু তেল ছিটে আসবেই। যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে কড়াইয়ে বেশি করে তেল গরম করে নেবেন, তার ভিতরে একটু লবণ ছিটে দিয়ে দিবেন, তাহলে আর দেখবেন মাছগুলো আটকে যাবে না। এতে ভালোভাবে মাছ ভাজিও করা হবে, আপনার শরীরে আর তেলও আসবে না। এখানে মাছগুলো আমি উলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে বাজার করতে গেছিলাম, তাই রান্নাটা আমার একটু দেরি হয়ে গেছে। বাজার থেকে এসে সব জিনিসপত্র গুছিয়ে সব জায়গায় রেখে দিয়েছি। জায়গা মতো রাখা শেষ হয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরে এসেছি। আবার এই মাছগুলো আমাকে কাটতেও হয়েছে। যারা অবশ্যই গৃহিণী আছেন তারাই বুঝবেন যে সংসার সামলানো, বাজার ঘাট করা কী কঠিন হয়ে যায় একটা মেয়ের জন্য। আর পাশাপাশি তো পড়াশোনা আছেই। এই তো আমি সেই মাছ ভাজার তেলের ভিতরে আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে একটু অন্যভাবে পাবদা মাছ রান্না করব। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমার তো আবার রান্না করে খেতে ইচ্ছে করছিল। আলুগুলো উঠিয়ে আমি ভালোভাবে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু ভালোভাবে ভাজতে হবে, না হলে কিন্তু মজা লাগবে না। বেগুনগুলো বেশি তেলে ভাজলে অনেক বেশি ভালো হয়, কিন্তু আমি এখানে সময় ছিল না, তাই তাড়াতাড়ি করে সবগুলো বেগুন দিয়ে একবারে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো শেষ হয়ে গেলেই সেই কষানো মশলার ভিতরে আবার এই আলু বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এটাও ভালোভাবে কষিয়ে ঝোল করে নিব। ঝোল শেষ হয়ে গেলে আবার একটু ঝোল দিয়ে ঢাকা দিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে ফেলবো। এই তো এই হচ্ছে আমার তরকারি ফাইনাল।